হাদির মতো বীর পুরুষ, আদর্শ সময়ের আদর্শ সন্তান, লড়াকু সৈনিক যারা রক্ত দিতে সদা প্রস্তুত থাকে, শাহাদতকে যারা আলিঙ্গন করতে যায়, হাদির মতো ব্যক্তির বুকের মধ্যে মাথার মধ্যে দিবালুকে গুলি চলে, এখনো পর্যন্ত সরকার দায়িত্বশীলরা তাদেরকে আইনের আওতায় আনতে পারে না। এটা কি আমরা কি বুঝি না? এটা টালবাহানা চলতেছে। কেউ যদি বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, আমি বলবো তোর চাবার দাঁত ফালাই দেবো পরে বেয়াদব। রাজনৈতিক কথা বলবো না মানে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন আল্লাহর তাআলার কিতাব দিয়ে শাসিত হবে। আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে মানে তারা দুনিয়ার মধ্যে রাজত্ব করবে, তারা রাজনীতি করবে। তুই রাজনীতি করতে পারবি, আমি কেন করতে পারবো না? ইনশাআল্লাহ আগামীতে যদি কোরআনকে দুনিয়ার মধ্যে খেলাফত, কোরআনী খেলাফত কায়েম করা যায়, আলেমদেরকে ক্ষমতা আনা যায়, এদেশের মানুষ তাদের প্রাপ্য ফিরে পাবে। ঠিক কিনা বলেন মুসলমান? আজকের দুনিয়ার মধ্যেও যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, ক্ষমতার সঠিক ব্যবহার করবে না, আল্লাহর কসম করে বলছি এই লোকগুলা কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরাউনের কাতারে দাঁড়াইবে। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউনের কাতারে দাঁড়াইবে তারা। ফেরাউন নেতৃত্ব পেয়েছিল, রাজত্বের দায়িত্ব পেয়েছিল, কিন্তু সঠিক ব্যবহার করে নাই, ক্ষমতার অপব্যবহার করেছে। তোমরাও যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবা, মালিক নিজে জানিয়ে দিয়েছেন এই সমস্ত লোকগুলা তাদের পরিস্থিতি, তাদের পরিণতি কি হবে। শুধু এই সমস্ত দুনিয়ার নেতাদের দোষ নয়, দুনিয়ার এই সমস্ত তাগুত শাসকদের দোষ নয়, আমাদেরও ত্রুটি আছে, আমাদেরও দোষ আছে। আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সরকারকে আমাদের উপরে চাপাইয়া দেয়। আমরা বলবো হাসিনা জালেম, খালেদা আসলে বলবো খালেদা জালেম। জালেম তার জায়গায় জালেম ঠিক আছে, জালেম আসলো কেন বের করতে হবে? আপনার আমার কৃতকর্ম অনুযায়ী সেটা হয়। আমরা যদি মালিকের সাথে সম্পর্ক আমাদের ভালো হয়, আমাদের কৃতকর্ম যদি ভালো হয়, ভালো ব্যক্তি আমাদের নেতৃত্বে আসবে, নেতা হয়ে আসবে। আমাদের কর্ম যদি খারাপ হয়, তখন খারাপ লোকদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নির্বাচন আসলে 5 টাকার চার কাছে নিজেরা বিক্রি হয়ে যায়, 5 টাকার চায়ের কাছে, 1000 টাকার নোটের কাছে নিজেরা বিক্রি হয়ে যায়। 1000 টাকার নোট দেখলে 2 পয়সার স্বার্থের কাছে আমরা বিক্রি হয়ে যাই, ইমান বিক্রি করে দেই। যারা আমার দেশের শত্রু, যারা মানবতার শত্রু, যারা ইসলামের শত্রু, যারা জালেম তাগুত, জেনে শুনো যদি তাদেরকে ক্ষমতার মধ্যে আনি ভোট দেই, তাহলে আমার ইমান বিক্রি করলাম কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ইমান বিক্রি করলাম কিনা? অথচ আমাদের যেটা উচিত ছিল, আল্লাহ তাআলা যেভাবে নেতা নির্বাচন করতে বলেছে সেভাবে নেতা নির্বাচন করা। কাকে ভোট দিবেন? সামনে নির্বাচন আসছে, মুসলমান ভালো করে বোঝেন। আমি বলবো না আপনি ইসলামী আন্দোলনকে ভোট দেন, আমি বলবো না আপনি খেলাফত মজলিসকে ভোট দেন, আমি বলবো না আপনি জামাত ইসলামকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন। কাকে ভোট দিবেন আপনি নিজে বুঝে নেবেন। মালিক বলছেন ভোট দিবা কাকে, নেতৃত্বে আনবা কাকে? গুণওয়ালা ব্যক্তিদেরকে, যাদের গুণ থাকবে। যার গুণ নাই, মুলা একটা রাশি দেয় না, বসাই দাও, তাহলে মুলার কাজ তো মুলাই করবে। তার কাছ থেকে স্বর্ণের কাজ, সোনার হীরার টুকরার কাজ তুমি করতে নিতে পারবা না। মালিক বলেছেন নেতৃত্বের যোগ্য কারা, কাদেরকে নেতৃত্বের মধ্যে আনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা হজ্জের মধ্যে 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলাকে বলে, ও দুনিয়ার মানুষ, কাদেরকে নেতা বানাইবা, দেশের ক্ষমতার চেয়ারে কাদেরকে বসাইবা, তোমার ভোট, তোমার সমর্থন কাকে দিবা? শুনে রাখো, 4 গুণ যার মধ্যে থাকবে তাকে তুমি নির্বাচন করবা। 1 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। রব্বুল আলামিন বলেন,
আমি দুনিয়ার মধ্যে তাদেরকে যদি ক্ষমতা দেই, তাদেরকে যদি রাজত্ব দান করি, শাসন ক্ষমতা দেই, তাহলে তাদের এক নাম্বার কাজ হলো আমি যাদেরকে নেতৃত্ব দিবে তারা নামাজ আদায়কারী হবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? যাদেরকে আপনি ভোট দিবেন, যাদেরকে নেতৃত্বে আনবেন, তাদের এক নাম্বার গুণ কি থাকতে হবে? সালাত আদায়কারী হতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজেও নামাজি হবে। নিজের 68 মাইল বর্গ কিলোমিটার মধ্যে যতটুকুর দায়িত্বে আছে এতটুকুর মধ্যে নিজেও নামাজি হবে। সমস্ত মানুষগুলাকে তার অধীনস্থদেরকে নামাজি বানাইবে, নামাজ প্রতিষ্ঠা করবে। একজন নেতার জন্য এটা এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার গুণ। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আজকের দিনে আমরা যাদেরকে নেতা বানাই, ভোট দেই, আমরা কি নামাজি দেখা দেই নাকি? কি কথা বলেন না কেন? কারা তাবলিগী আমরা চিনি, কারা চরমনাই করে পীরের মুরিদ আমরা চিনি। চরমনাই পীর সাহেবের এত মুরিদ চরমনাই পীর সাহেবের, কিন্তু নির্বাচনের সময় আসলে এই বুটগুলা যায় কোথায়? কি বলেন, কোথায় যায়? এত মুরিদ জিকিরের সময়, চরমনার মাহফিলের সময়, হালকার সময় এত মুরিদ দেখা যায়, ভোটের সময় কোথায় থাকে? হুজুরের ভোটগুলা যায় কোথায়? বুঝা গেল মুখে মুখে জিকির করে অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? অন্তরে মুনাফিকি রেখে মুখে জিকির করলে কোনো লাভ হবে না। এদিক দিয়ে আলেমের কাছে আসলে আলেমদের কোন আমান্না সাল্লাম না, মুনাফিকদের কাছে গেলে তাদেরকে আবার বলবেন, তাদেরকে বুঝ দিবেন যে আরে আমরা মুসলমানদের কাছে তো এমনি না যাই, হুজুরদের কাছে ভোটটা তো দিয়ে ওই মার্কার মধ্যে আমার জানাই আছে, জাগা মতো গিয়ে মেরে দেন। অন্তরে নেফাকি রেখেছেন, মুখে জিকির করেছেন, এই জিকির কোনো কাজে আসবে না, দুই পয়সার কোনো কাজে আসবে না। এই জিকির আল্লাহ তাআলার জবান দিয়ে যেটা করতেছেন, বাস্তবে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে একমাত্র আল্লাহর জিকির হবে, আল্লাহর জয়গান হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে শাসিত হবে। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে যাকে ভোট দিবেন এক নাম্বার গুণ দেখতে হবে। সে বিএনপি হোক সমস্যা নাই, আওয়ামী লীগ হোক সমস্যা নাই, জাতীয় পার্টি হোক সমস্যা নাই, জাসদ বাসদ যাই হোক, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামাতে ইসলাম যাই হোক, আপনাকে দেখবেন কি দেখবেন? কোন মার্কা দেখে ভোট দেওয়া নয়, কোন দল দেখে ভোট দেওয়া নয়, ব্যক্তির গুণ দেখে যদি আমরা ভোট দেই তখনই দুর্নীতি দূর হবে। ঠিক কিনা বলে? গুণ দেখতে হবে। এক নাম্বার নামাজি। বলে হুজুর কি বলেন? নামাজও পরে দেখি স্যার, নামাজের পরে গিয়ে আবার ঘুষ নেয়, আছে না নাই? তা আপনি যদি এই কথা, এই দোষ বলেন, তাহলে আল্লাহ কি মিথ্যা বলে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজিকে কেন ভোট দিবেন, নামাজির গুণ কিভাবে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান মুমিনরা ভালো করে বোঝেন বাবারা আমার, যুবক ভাইয়েরা, পর্দানসীন মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাত, যে সালাত তুমি আদায় করো ফজরের সময়, জোহরে, আসরে, মাগরিবের সাথে, এই সালাত, এই নামাজ তোমাকে সমস্ত ধরনের অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটার নাম হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। নেতার নামাজ নেতাকে কেন ঘুষ থেকে বিরত রাখে না, দুর্নীতি থেকে বিরত রাখে না? অফিসারের নামাজ অফিসারকে কেন ঘুষ থেকে বিরত রাখে না? জালেমকে নামাজ কেন জুলুম থেকে বিরত রাখে না? এটার জবাব সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি গাজী আলাউদ্দিন আল হাবিব এখন যে আরবি সূরাটা বললাম, এটা কুমিল্লা থেকে বানাই আনছি নাকি? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কোরআনের মধ্যে এটা নাই? আছে?
তা আপনি নামাজের মধ্যে তো এই সূরাটা অনেকে পড়েন কি পড়েন না? আপনি পড়েন, মালিক নিজে বলে আমরা বললে আমাদের দূর চেপে ধরবেন, গলা চেপে ধরবেন, স্টেজ থেকে নামিয়ে দিবেন, চাকরিচ্যুত করে দিবেন। মালিক নিজেই 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কোরআন খুলেন, সূরা মাউনে আল্লাহ বলেছেন সব নামাজিকে নামাজ অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। নামাজ পড়লেই সবাই জান্নাতি হয় না, নামাজ পড়লেই সবাই ভালো হয় না। কিছু কিছু নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে, জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, অথবা তাদের জন্য দুর্ভোগ রয়েছে। গতকাল কুমিল্লাতে প্রোগ্রাম ছিল, লম্বা সময় কথা বলতে হয়েছে, মাইকে একটু ডিস্টার্ব ছিল হয়তোবা, তো কণ্ঠ বেশি বসে গেছে গতকালই। ভাবছিলাম আজকে কথাই বলতে পারবো না, তো কথা বলতেছি, কণ্ঠ ভাঙ্গা, বুঝতেছেন তো। আল্লাহর কোরআন থেকে অল্প সময় কথা বলবো, আল্লাহ যদি বলায় ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, নামাজ পড়েও নেতা কেন দুর্নীতি করে, নামাজ পড়ে অফিসার কেন ঘুষ খায়, নামাজ পড়ে জালেম সরকার কেন জুলুম থেকে বিরত রাখে না, থাকে না। তারা কোন সমস্ত নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনা আল্লাযীনা হুম ইউরাউন। তাদের দোষ হলো আমি আপনিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ পড়ে উদাসীনতার সাথে, তারা নামাজ থেকে বিমুখ থাকে। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নামাজ সম্পর্কে, নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে। কি মন চাইলে পড়ে, মন না চাইলে পড়ে না। জামাতের খবর নাই যে পড়মই তো, আরেকটু সময় আছে, আরেকটু করি। জোহরে গিয়ে আসরের সাথে পড়ে, আছে না নাই? টাল বাহানা করে, গুরুত্ব দেয় না, নামাজের গুরুত্ব নাই। মন চাইলে পড়ে না, অথবা সময়ের প্রতি গুরুত্ব নাই, অবহেলা করে তারা নামাজের ব্যাপারে। নামাজের প্রতি তাদের গুরুত্ব থাকে না। 2 নাম্বার দোষ হলো ওয়ায়াম আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ বা ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য হজ করে, লোক দেখানোর জন্য যাকাত আদায় করে, আছে না নাই? লোক দেখানোর যারা আমল করে, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। এই যে লোক দেখানোর দান করে, লোক দেখানোর নামাজ পড়ে, নির্বাচনী নামাজ, কি নামাজও? এই জন্য আমি নাম বলি, নামাজের কত রকমের যে প্রকার। নির্বাচনী নামাজ, নির্বাচন আসছে এই জন্য টুপি একটা মাথায় দিয়েছে, ঠিক কিনা কন? টুপি যে দিয়েছে আব্বা, টুপি আর খুলে না, আছে না নাই? মাত্র পাশের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে আইছে, পরবর্তীতে যে মহল্লা যাইব নির্বাচনী বক্তৃতা দিত, ভাষণ দিত, গিয়া দেখে এখন নামাজ শুরু হয় নাই, এখন মসজিদে ঢুকে গেছে। স্যার আপনি তো ওই মসজিদে নামাজ পড়া প্রস্রাব করছেন, অজু করেন না, আপনার অজু নেই। রাগ তোর অজু বেড়া দেওয়াস না, জামাত শুরু হয়ে যেতেছে, নামাজ না আপনি পড়াইলেন, তুই বুঝলি না বহ। তো এই আগেরটা হলো ওয়াক্তিয়া নামাজ, এমনটা হলো নির্বাচনী নামাজ, ঠিক কিনা বলেন? আরো বলি, পুরা বছর গেল এই ব্যক্তির মাথার মধ্যে টুপি ছিল না। কি ভাই মিথ্যা কথা বলতেছি? পুরা বছর মাথায় টুপি দেয় না, নির্বাচন আসলে মাথা থেকে টুপি পরে না, আছে না নাই? পুরা বছর মসজিদে যাওয়ার সময় নাই নেতার, আরে চান্দা তুললে তো খবর নাই, কোন গাড়িতে কয় টাকা লইব, কিও অটোওয়ালাতে কয় টাকা, সিএনজিওয়ালাতে কয় টাকা, বাস স্পেশালটাতে কত টাকা, নর্মাল বাসেতে কত টাকা, কোন দোকানদারের থেকে কোনটা কত টাকা নিতে হবে, তার বাপে টাকা জমা, এক টাকার গাছ লাগাই গেছে আর কি, পাবলিকের উপরে জুলুম করে সারা বছর, নির্বাচন আসলে আইসা নামাজ পড়ে। এই সমস্ত নামাজি, এদের নামাজ বুঝি তোমাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অগ্রাহ্য কাজ থেকে, অন্যায় থেকে বাঁচাইবে?
নামাজ কিভাবে পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওইভাবে যদি নামাজ পড়ি নবীর দেখানো অনুযায়ী ওই নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, নামাজ আদায় করবা কেমনে পড়বা? আমি যেমনে নামাজ আদায় করি আমাকে দেখে দেখে আমার নামাজের মতো নামাজকে বানাও, বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ অনেকেই পড়ে, নামাজের কাম হয় না। জিকির অনেকে পড়ে, জিকির দ্বারা কাম হয় না। কারণ কি? তার নামাজ নবীওয়ালা নামাজ না, ঠিক কিনা বলে? তার জিকির নবীওয়ালা জিকির না। জিকির কত রকমের জিকির আছে, বাবার নামেও জিকির আছে, আছে না নাই? তালে তালে কত রকমের জিকির করে। নবীজি যেই তরিকায় করেছে সেই তরিকায় যদি করি নামাজ, নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নাত কয়টি, কি কারণে নামাজ মাকরুহ হয়, কি কারণে ভেঙ্গে যায়, আছে না নাই? এগুলা জেনে যথাযথভাবে নামাজের যত্ন সহকারে খুশু খুজুর সাথে যখন নামাজ আদায় করব, ওই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, ঠিক কিনা বলেন? কথা লম্বা হয়ে যাচ্ছে। বলছিলাম নির্বাচিত করবেন যাকে, ভোট দিবেন যাকে, তার 1 নাম্বার গুণ থাকতে হবে নামাজ পড়া। কি পড়া? ওয়াতুজ যাকাত। 2 নাম্বার হলো যাকাত আদায়কারী হইতে হবে। আপনি যাকে যাকাত দেন, যাকে আপনি ভোট দেন, সে নিজে যাকাত দিবে দূরের কথা, রিকশাওয়ালার কাছ থেকে যাকাত খায়, ঠিক কিনা বলেন? ঢাকার শহরের ভিক্ষুকগুলা পর্যন্ত ট্যাক্স দিতে হয়। না হয় আপনি গিয়ে খবর দেখেন, ফুটপাতের মধ্যে কিছু মানুষ আছে চানাচুর বিক্রি করে, মুড়ি বেচে, ডিম বেচে, পিঠা বিক্রি করে, এই লোকগুলা পর্যন্ত ট্যাক্স দিতে হয়, ঠিক কিনা বলেন? ট্যাক্স না, চাঁদা দিতে হয়। কি দিতে হয়? চাঁদা দিতে হয়, চাঁদা। তারাই তো অন্যের কাছ থেকে মানুষের মাল জোরপূর্বক নেয়। তারা যাকাত দিবে কি? কি যাকাত দিবে? তারা নির্বাচিত করতে চান, আর নির্বাচিত করে আর পরে আফসোস করেন শান্তি কেন আসে না, শান্তি কেন হয় না, অমুকে খারাপ, অমুকে খারাপ। না, আপনি খারাপ, আমি খারাপ। নির্বাচিত যাকে করলাম তার গুণ দেখে করি নাই, খারাপ লোককে বসাই দিছি আর আশা করি ভালো কিছু। ওই যে নিম গাছের মধ্যে তো নিম ধরে, দেখতে আঙ্গুরের মতো, কিন্তু কামড় দিলে কেমন লাগে? ভালো লাগে না? খুব মিষ্টি। তো নিম গাছ লাগে আঙ্গুর খাওয়ার আশা করা, বেনামাজিরে ভোট দিয়া শান্তির আশা করা, ঠিক কিনা বলেন মুসলমান? হাদির মতো বীর পুরুষ, আদর্শ সময়ের আদর্শ সন্তান, লড়াকু সৈনিক যারা রক্ত দিতে সদা প্রস্তুত থাকে, শাহাদতকে যারা আলিঙ্গন করতে যায়, হাদির মতো ব্যক্তির বুকের মধ্যে, মাথার মধ্যে দিবালোকে গুলি চলে, এখনো পর্যন্ত সরকার দায়িত্বশীলরা তাদেরকে আইনের আওতায় আনতে পারে না। এটা কি আমরা কি বুঝি না? এটা টালবাহানা চলতেছে। কেউ যদি বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, আমি বলবো তোর চাবার দাঁত ফালাই দেবো পরে বেয়াদব। রাজনৈতিক কথা বলবো না মানে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর কোরআন, আল্লাহর তাআলার কিতাব দিয়ে শাসিত হবে। আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে মানে তারা দুনিয়ার মধ্যে রাজত্ব করবে, তারা রাজনীতি করবে। তুই রাজনীতি করতে পারবি, আমি কেন করতে পারবো না? ইনশাআল্লাহ আগামীতে যদি কোরআনকে দুনিয়ার মধ্যে খেলাফত, কোরআনী খেলাফত কায়েম করা যায়, আলেমদেরকে ক্ষমতা আনা যায়, এদেশের মানুষ তাদের প্রাপ্য ফিরে পাবে, ঠিক কিনা বলেন মুসলমান? আর মানুষ নির্যাতিত হবে না। একজন মহিলার কান থেকে বাসের জানালা দিয়ে থাবা দিয়ে তার জিনিস কেড়ে নিয়ে যাবে না, বিচার হবে, যথাযথ বিচার হবে। এদেশে একটা কুকুর মারা গেলে বিচার হয়, তার তদন্ত হয়, তার জন্য মামলা হয়, জেল হয়। কিন্তু এই দেশের যারা হিতাকাঙ্ক্ষী, হাদির মতো বীর পুরুষ, আদর্শ সময়ের আদর্শ সন্তান, লড়াকু সৈনিক যারা রক্ত দিতে সদা প্রস্তুত থাকে, শাহাদতকে যারা আলিঙ্গন করতে যায়, হাদির মতো ব্যক্তির বুকের মধ্যে, মাথার মধ্যে দিবালোকে গুলি চলে, এখনো পর্যন্ত সরকার দায়িত্বশীলরা তাদেরকে আইনের আওতায় আনতে পারে না। এটা কি আমরা কি বুঝি না? এটা টালবাহানা চলতেছে। কাদের কথায়, কাদের ইশারায় কে কাজ করে আমরা বুঝি না এগুলা। একজন ভিনদেশী লোক বাহির দেশ থেকে আইসা এই দেশের মধ্যে তার মোবাইল
ট্রেনে সম্ভবত উঠতেছিল, মোবাইল ছিনতাই হয়ে গেছে, এই মোবাইল বের করে দিয়েছে। বাংলাদেশের যারা শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে তারা কি করেছেন, মোবাইলটাকে কে নিছে, এটাকে কিভাবে তাদের যে প্রযুক্তি ব্যবহার করে এটাকে বের করে দিল ওই বিদেশি ব্যক্তির, মেহমানের। এটা প্রশংসার কাজ। একটা মোবাইল বের করা যায়, দুইটা লোক এসে শুট করে দিনের বেলায় দিবালোকে একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান দেশের আদর্শ নাগরিককে হত্যা করতে চায়, তাকে বুঝি খুঁজে বের করা যায় না? সে আবার দেশ থেকে বের হয়ে শুনলাম ময়মনসিংহ হয়ে ভারত চলে যায়। কারা তাদেরকে সহযোগিতা করে দেশ থেকে পালাইতে? কারা সহযোগিতা করে? এজন্য আব্বাজান সময় আছে, সুযোগ হন, সোচ্চার হন। 2 নাম্বার গুণ, কাদেরকে নির্বাচিত করবেন? যারা যাকাত আদায় করবে মালের। আমি তো বলি এক একটা মহল্লার লোক যদি তারা যথাযথভাবে তাদের মালের যাকাত আদায় করে, আগামী বছর 1 বছর যদি ঘুরে 1 বছর পরে গিয়ে দেখবেন আপনি অমুককে 10 টাকা, অমুককে একটা শাড়ি, অমুককে লুঙ্গি না দিয়ে 2 জন লোক টার্গেট করেন যে এই বছরের যাকাত আমাদের মহল্লার এই 2 জন ব্যক্তিকে আমরা দেব, আগামী বছর দেখবেন তারা বড় ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? একটা দোকান দিয়ে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, একটা ছোটখাটো ব্যবসা কিনে দেন, তাকে গরু কিনে দেন। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দেন একটা লুঙ্গি, একটা কাপড় দেন, খেতার কাপড়, 3 দিন পরে রং ওইটা বেটকে যায়। ঠিক কিনা বলেন? এই সমস্ত এগুলো যাকাত। সঠিকভাবে যদি যাকাত দেয়, দেশের মধ্যে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ, সবার মধ্যে সচ্ছলতা ফিরে আসবে, সবার মুখে হাসি থাকবে। এজন্য যারা যাকাত আদায়কারী, 2 নাম্বার গুণ, নেতা নির্বাচন করবেন তাদের মধ্যে যাকাত দেওয়ার অভ্যাস থাকতে হবে, গুণ থাকতে হবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে নির্বাচিত করো যারা সৎ কাজের আদেশ দেয়। কি কাজের আদেশ দেয়? সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়। একটা সন্তানকে বলে মায়ের সেবা করো। কোন ছেলে পড়ালেখা করে না, তাকে বলে লেখাপড়া করো, লেখাপড়া ছাড়া তোমার জীবন অন্ধকার, তোমার ভবিষ্যৎ আলোকিত হবে লেখাপড়া করলে। ভালো কাজের আদেশ করে একটা মানুষকে জনসেবার প্রতি মানুষকে আহ্বান করে, নামাজের প্রতি আহ্বান করে, ভালো কাজের দিকে, ইনসাফের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। এটা হলো নেতার 2 নাম্বার গুণ। ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে। আজকে ভালো কাজের দিকে ডাকবে কি? আপনি যাদেরকে ভোট দেন, মসজিদের মধ্যে যদি তালিম হয়, মসজিদের মধ্যে ওয়াজ হয়, মাহফিল হয়, মসজিদের মধ্যে তাফসীর হয়, ওই ওয়াজ মাহফিল করতে, তাফসীর মাহফিল করতে নাকি তাদের পারমিশন নিতে হবে। ওই তাফসীর মাহফিলের মধ্যে রাজনীতি কথা হয়, এজন্য তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের তালিম বন্ধ করে দেয়। এমন লোকদেরকে আপনারা ভোট দেন, নির্বাচিত করেন। ঠিক কিনা বলেন? তাহলে কপালও দুঃখ থাকবে না? কি থাকবে? এই দিন শেষে আবার সিরা খেতে তো পাইবে। ওই যে খাসলুত বদলায় না, আগে মার খাইছেন, এখনো স্বভাব বদলায় না, আগের মতনই রয়ে গেলেন। গুণ দেখে দিলেন না কাকে নির্বাচিত করবেন। 3 নাম্বার গুণ, সে সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার গুণ হলো ওয়ানাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কাদেরকে ভোট দিবা, কাদেরকে নির্বাচিত করবা, 4 নাম্বার গুণ তাদের মধ্যে থাকবে। তারা অন্যায় কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, অগ্রাহ্য কাজ থেকে, অপরাধ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আপনাদের দেশের এমপি সাহেব যিনি, তিনার মাধ্যমে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের মাধ্যমে মেম্বার সাহেব, এরা যদি মানুষে সমাজের মধ্যে বলে যে আমার সমাজের মধ্যে কোনো ছেলে বিবাহ করে 1 টাকা যৌতুক নিতে পারবে না, কি বলেন? যদি তার ইউনিয়নের মধ্যে এটা করে, তার থানার মধ্যে, জেলার মধ্যে এটা বলে, যদি কেউ শুনেছি যৌতুক 1 টাকা নিয়েছে, কৌশল হোক, যেমন হোক, মেয়ের বাবাকে চেপে ধরে হোক, যদি করে তাকে এই শাস্তি দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে যদি কঠোর আইন করে, মাদককে যদি নিষিদ্ধ করে, না মাদক সাপ্লাই করতে দেব না, এই ছেলেগুলা ইয়াবা খায় কুত্তেকে, পেন্সিডাল খায় কুত্তেকে,
এগুলা নেশা করে কোত্থেকে? নেশাগুলা আসতে দেশের মধ্যে ঢুকতেও পারমিশন লাগে। ওই সমস্ত নেতাদেরকে ট্যাক্স দিয়ে, তাদেরকে ঘুষ দিয়ে এরপরে এই সমস্ত ইয়াবাগুলা চলে, নেশাগুলা চলে। ঠিক কিনা বলেন মুসলমান? মদের লাইসেন্স তো তারাই দিছে নাকি আলেমরা দিছে? আপনি যাদেরকে ভোট দেন তারাই তো মদের লাইসেন্স দিছে। আমার লাইসেন্স করা মদ, নাউজুবিল্লাহ বলেন, মদ খায় একটা মেয়ে। ওই দিন দেখলাম দিবালোকে মদ খেয়ে আইসা সেনাবাহিনীর লোকদের সাথে, তাদের সাথে কথা বলতেছে। আমার জায়গায় আমি মদ খামো, তোমার বাপের কি হয়েছে? মেয়ে লোক, যুবতী মেয়ে, দিবালোকে রাস্তার মধ্যে। আহা, মাদকের বিরুদ্ধে বলে ঠিক তারা, ইফটিজিং এর বিরুদ্ধে তারা বলে ঠিক, কিন্তু নিজেরা আসলে চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় তুই সজাগ থাক। কুমিল্লার ভাষায় বললাম আর কি, আপনারা বুঝেন কিনা? বাড়ির মালিক রে কয় তুমি সজাগ থাক, আর চোরের কয় তুমি চুরি করো, সুবিধাও দেখাই দে কেমনি চুরি করবে। এই সমস্ত লোকগুলা, এদেরকে আপনারা নির্বাচিত করেন। আসলে প্রকৃত পক্ষে যদি তারা অসৎ কাজে নিষেধ করে, কোনো একটা লোক অসৎ কাজ করতে পারে? বাবাজিরা আমার, এজন্য নেতা নির্বাচন করতে কয় গুণ লাগবে জোরে বলেন? 4 গুণ লাগবে। 1 নাম্বার হলো নামাজি কিনা দেখবেন, 2 নম্বরে যাকাত আদায় করে কিনা দেখবেন, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে, 4 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এমন নেতা দেখতে হবে, নির্বাচিত করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে মদিনার মতো একটা সুন্দর রাষ্ট্র। ঠিক কিনা বলেন মুসলমান? এ আব্বাজান, আর আজকের ওয়াজের পরও যদি আগের মতনই থাকেন, আমি কি বলছি কোনোদিন? আমি এতক্ষণ ওয়াজ করলাম, আমি কি বলছি যে চরমনাইরে ভোট দিয়েন? আমি এই কথা বলছি? জামাতে ইসলামকে ভোট দিয়েন বলছি? মামুনুল হককে ভোট দিয়েন আমি কথা বলছি? কারো পক্ষে আমি বলি নাই। আমি বলছি যার মধ্যে গুণ থাকে 4 গুণ, আল্লাহর কথা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, আমার কথা না, রব কোরআনে বলেছেন, তাদেরকে আপনি ভোট দিবেন। আল্লাহর কথা অনুযায়ী তাদের গুণ দেখে আপনি তাদেরকে ভোট দেন। ইনশাআল্লাহ আগামীর সমাজ হবে ইসলামের সমাজ, কোরআনের সমাজ, ন্যায় নীতি প্রতিষ্ঠার সমাজ। ঠিক কিনা বলেন মুসলমান? আর যদি বলেন হুজুরেরটা হুজুরে বইলা গেছে, এক কানে দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে আপনিও জেনে রাখেন আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে বান্দা, তোমার ভোট ছিল আমানত, এমন লোককে নির্বাচিত করবা যার দ্বারা মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। কাকে ভোট দিয়েছিলা? কার দলে তুমি যোগ দিয়েছিলা? কার সাথে চলেছিলা? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? তোমার যৌবন, তোমার ধন সম্পদ, তোমার জীবন কোন পথে কাটাইছো, আল্লাহ হিসাব নেবে। আপনি যখন নিজের মন মতো চলবেন, ওই আখেরে গিয়ে দেখবেন বিপদের মধ্যে আটকে গেছেন। কেউ আপনার বিরুদ্ধে বলতে হবে না, কোনো আলেম বলতে হবে না, ইমাম বলতে হবে না, বক্তা বলতে হবে না, বরং আপনার বিরুদ্ধে সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলাই বলে দিবে। আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এর আগে আরেকটু বলে নেই, আমরা নিজেরা যদি আমাদের সমাজ, আমাদের ভাগ্য পরিবর্তন করতে না চাই, আল্লাহ চান না, চাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে পারেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে না। নিজেদের অবস্থার পরিবর্তন করবে না, নিজেদের আখলাক ঠিক করবে না, অভ্যাস পরিবর্তন করবে না। আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তাদের আমি অবস্থা পরিবর্তন, ভাগ্য পরিবর্তন করব না।
আল্লাহ বলেন যখন কোন জাতির উপর বিপদ চান আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন তা রদ করার মতো নয় কেউ নাই, তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নাই। সুতরাং এই যত বিপদ আসে, যা কিছু আসে, তোমাদের উপরে জুলুম অত্যাচার জালেম আসে, এগুলা নিজের হাতের কামাই, ঠিক কিনা বলেন? এরপর আজকের কথার পরেও কেউ যদি আবার আগের মতো চলে, নিজের জীবন যদি পরিবর্তন না করে, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকের দিনের মধ্যে হয়তোবা তুমি তোমার শক্তি প্রয়োগ করতেছ, আখিরাতে শক্তি দেখাইতে পারবা না, ঠিক কিনা বলেন? সাফার যুগ দেখান, সাফার যুগ থাকবে না সেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে একজন ব্যক্তির বিরুদ্ধে 8টা সাক্ষী হবে। কয়টা সাক্ষী হবে? জোরে বলেন কয়টি? কিয়ামতের দিনে একজন ব্যক্তির বিরুদ্ধে 8টি সাক্ষী হবে। 1 নম্বরে আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তুমি কোথায় কি পাপ করেছ, কার উপরে অন্যায় জুলুম করেছ, কার জমি জুড়ে দখল করেছ, সেগুলা ওই জায়গা, যেই জায়গায় তুমি পাপ করেছ, ওই জায়গা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষ বিরুদ্ধে বলতে হবে না আপনার। যেই জায়গা অপরাধ করেছেন, অন্ধকার রজনীতে হোক, দিনের বেলায় হোক, যেই সময় হোক, ওই জায়গায় সাক্ষী দিবে আল্লাহ। সেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করেছিল, অন্যায়ভাবে মানুষের অর্থ, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, জমি সেদিন আপনার বিরুদ্ধে বলবে। 2 নম্বরে বলেন আল্লাহ পাক আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন তোমার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমাদের মুখ মেরে দেব, তালা দিয়ে দেব, মুখের মধ্যে কথা বলতে পারবা না। তখন তোমাদের বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমরা যে হাত দ্বারা আজকে এত মানুষের উপরে, দুর্বলদের উপরে হাত তুলো, যে হাত দ্বারা তোমরা সৎ লোককে মামলা করে জেলে দিয়ে দাও, একজনের জায়গা আরেকজনের নামে জাল দলিল করে দাও, সেই হাত তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি কোন 2 নাম্বার সাক্ষী কি? নিজের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন শুধু তাই নয়, 3 নম্বরে তোমাদের পা, তোমাদের নিজের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে যা করেছিলা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পুজবে, তখন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? কান তাদের বিরুদ্ধে, জাহান্নামীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে, গুনাহগারদের বিরুদ্ধে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শেষ, আমার কথা শেষ। কান আপনার বিরুদ্ধে কথা সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যা করেছিল অপকর্ম, তোমার অপকর্ম সম্পর্কে তোমার চামড়া, শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার কথা না, কোরআন খুলে দেখো, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ কি বলেছে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া সেদিন বলবে আজকে তোমাদের বিরুদ্ধে কেন বললাম জানোনি? দুনিয়ার মধ্যে যখন তোমরা খারাপ কাজ করতা, মানুষের উপর অন্যায় করতা, তাকে বলতা যে তুই গাড়ি চালাস, গাড়ির লাইসেন্স আছে নি, দেখ কাগজপত্র ঠিক আছে নি, দে দে।
কাগজপত্র ঠিক আছে নি? দে দে। কাগজপত্র ঠিক নাই, আস্তে করে পিছন দিক দিয়ে একটু মাল ধরাই দিলে তারে ছাইরা দিতা, ঠিক কিনা বলেন? হার যে তোমারে ঘুষ দিত না তাকে একটা মামলা ধরাই দিতাম। দুনিয়ার মধ্যে এগুলা করছো আমি দেখছি। সেদিন চামড়া বলবে, চামড়া সহ্য করছি, কিন্তু মুখ ছিল না, বলতে পারি নাই। আজকে আল্লাহ তাআলা চামড়াকে মুখ দিয়েছে, এজন্য চামড়া বলে তাই তোমার সমস্ত অপকর্ম ফাঁস করে দিলাম, সব অপকর্ম ফাঁস করে দিবে। 7 নম্বরে শেষ করছি, 8টা বলবো। 7 নম্বরে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষ, আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন 8 নম্বর সাক্ষী হবে, সেটার নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? সম্মানিত ফেরেশতা আছে কিরামান কাতিবিন, যাদেরকে বলা হয় তারা আমি কি করি না করি, দিনে করি রাতে করি, আলোতে আধারে, জনসম্মুখে অথবা গোপনে, তারা দেখে কি দেখে না? ফেরেশতারা দেখে কি দেখে না? এই কিরামান কাতিবিন, 2 সম্মানিত ফেরেশতা আপনার বিরুদ্ধে হাশরের মাঠে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। শেষ করে দিচ্ছি। 8 নম্বরে হবে যেটা ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা মা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কণ্ঠের কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও দুনিয়ার মানুষ, তোমাদের আমলনামা তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সেদিন সাক্ষী হয়ে দাঁড়াইবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে যেটা আসে, একটা মানুষের আমলনামা যখন তার সামনে পেশ করা দেওয়া হবে, একটা স্কুলের মধ্যে ছাত্র পড়ে, মাদ্রাসায় ছাত্র পড়ে, পরীক্ষা শেষে তাদের রেজাল্ট দেওয়া হয় কি হয় না? যারা ভালো রেজাল্ট করে, রেজাল্টটা হাতে পেয়ে তারা বড় আনন্দ, নাচতে থাকে। কি কর, নিজের ক্লাসরুম থেকে বের হয়ে বারান্দা গিয়ে একটা লাফ মারে, মাঠের মধ্যে গিয়ে বন্ধুকে জড়াইয়া ধরে কয়, আরে এত পাগল হয়েছে কি হয়েছে? কত দুস্থ, নাম্বার 2+ এসে গেছে। দৌড়ে এখন বাড়িতে যায়, আম্মাকে বলে, খালাকে বলে, ভাবিকে বলে, বলে কি বলে না, সবাইকে বলে, কত আনন্দিত। এই দেখো আমার আমল পাইছি, আমি ফার্স্ট করছি, আজকে সফলতা আমার এসে গেছে। দেখো দেখো দেখো, সবাইকে দেখায় কিনা? জুমার মসজিদে সবাইকে মিষ্টি খাওয়ায় কিনা? পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়ায়, কত আনন্দ। এ দুনিয়ার মানুষ, আজকে দিনে যারা আলেমদের কথা শুনবা না, না শুনে বামপন্থীদের সাথে চলবা, সুদখোর ঘুষখোরদের সাথে, নাফরমানদের সাথে চলবা, কিয়ামতের দিন যখন তোমাদের আমলনামা তোমাদের সামনে দেওয়া হবে, সেদিন তোমাদের অবস্থা কি হবে জানো?
আমল নামাটা পাইবে। ভালো ছাত্র পাইয়া সবাইকে দেখায়, খারাপ ছাত্র যখন পরীক্ষায় ফেল করে ওয়ালের মধ্যে মাথা বাইরায় আছে না নাই? ওয়ালের মধ্যে মাথা বাইরায়, হায় রে। অথবা ব্লেড হাত কাটে ব্লেড দিয়ে করে না, ফাঁসি দিতে যায়, ফাঁসি, বিষ খাইতে যায়, আছে না নাই? কারণ কি? তার রেজাল্ট খারাপ আসছে, এজন্য কাউকে বলে না, আর নিজে বলতে থাকে, হায় রে, আজকের দিনে যদি আমার রেজাল্ট দেওয়া না হতো, ফলাফল যদি না দেওয়া হতো, কয়তোই না ভালো হতো। বলো কি বলে না? নাফরমানে না সেদিন বলবে, আল্লাহ তাআলা বলেন, وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। নাফরমানেরা সেদিন বলবে, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা রে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমলনামার মধ্যে বড় একটা অপরাধ করেছি সেটাও ধরেছে, বিন্দু 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 জাররা পরিমাণ একটা গুনাহ করেছি, জাররা ছোট্ট একটা গুনাহ করেছি, এটাকেও ধরেছে। ছোট গুনাহকেও ছাড় দেয় নাই, বড় গুনাহকেও ছাড় দেয় নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। যা করলাম সব কিছুই তো আজকে দেখাই দিল, সব ফাঁস করে দিল। কেমন আমলনামা? ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষে জানিয়ে দেয়, তোমাদের রব তোমাদের প্রতি জুলুম করবে না। ভালো যা করবা এটাও দেখবা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও দেখবা, খারাপ করলেও দেখবা। খারাপ যারা করে তারা আফসোস করবে, হায় যদি এই ফলাফল প্রকাশ না হইতো। আয় হায়, ভালো মানুষের ফলাফল তো ভালোভাবে দিবে, আর অপরাধীর ফলাফল কিভাবে দিবে? তার আমলনামা আয় হায়। এদিক দেখেন, বুকে দিয়ে হাতটা ঢুকাইবে, বুকে দিয়ে হাতটা ঢুকাইয়া পিছনের দিক দিয়ে বের করবে, পিছনের দিক দিয়ে বের করে এরপরে পিছনের দিকে আমলনামা দেওয়া হবে, পিছনের দিকে দেওয়া হবে। ওই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? আপনার আমার অবস্থা কি হবে? আব্বাজান, এজন্য আখেরাতকে গুছানোর দরকার আছে কিনা? দরকার আছে, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ যারা আজকে আলেমদের কথা মানো না, সেদিন তোমরা নিজের আফসোসের মধ্যে পড়ে যাবা। জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে দেখবে, আর দেখে বলবে, এ বন্ধু, তোমাকে জাহান্নামের মধ্যে কোন জিনিস নিয়ে আসলো? বলবে, সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতবাসী জাহান্নামীদেরকে দেখে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে একসাথে খেলাধুলা করেছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আজকে কোন কারণে তুমি মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন জিনিস সাকার নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তুমি কেন জাহান্নামের মধ্যে গেলা? সে বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামের মধ্যে আসছি। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমি মিসকিনদেরকে, গরিব মানুষদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে যারা চায়ের দোকানে বসে বসে মানুষের সমালোচনা করত, এই সমালোচকদের সাথে মিশে আমিও সমালোচনার মধ্যে অংশগ্রহণ করতাম। বলেন নাউজুবিল্লাহ। আমিও সমালোচক ছিলাম তাদের সাথে মিশে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো জাহান্নামের মধ্যে আসার। দুনিয়ার মধ্যে আলেমরা থাকতে যে বলতো, হাসরের একটা দিন আছে, সেদিন বিচার হবে, সব দেখতে পাইবা, আল্লাহর দরা বড় কঠিন, এই একক নামাজ না পড়লে এত শাস্তি হবে, আলেমরা বলতো। কিন্তু ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের দিনকে মিথ্যা বলতাম, অবিশ্বাস করতাম, বিশ্বাস করতাম না। হাসরের মাঠকে, বিচারের দিনকে অবিশ্বাস করো না, আজকে জাহান্নামের মধ্যে আসছি। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে একজন জান্নাতি জাহান্নামী কথা বলবে, জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। সে বলবে, 1 নাম্বার নামাজি ছিলাম না, 2 নাম্বার মিসকিনকে খাবার দিতাম না, 3 নাম্বার হলো সমালোচকদের সাথে আমি যোগ দিতাম, তাদের সাথে তাল মিলাইতাম, 4 নাম্বার বিচার দিনকে আমি কি করতাম না।
বিচার দিন হাসরের দিনকে বিশ্বাস করতাম না। এমনি কি কইছে, ওয়া কুন ইয়া হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থায় মৃত্যু এসে গেছে। আমাদের এই স্বভাবগুলো আছে না নাই? নামাজ মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। সম্পদ আছে, মিসকিনকে দান করে না, ঠিক কিনা বলেন? এই নামাজ পড়েও গিয়ে দোকানের মধ্যে সমালোচনায় মানুষের সাথে লিপ্ত হয়, মানুষের কত গীবত শেখায়ত করে। হ্যাঁ, হাসরের দিন বিচার দিনকে ভয় পায় না। একজনে টাকা পাইবো, একদিন 2 দিন 4 দিন তার থেকে টাকা খোঁজে। এই বেটা, তুই 5,000 টাকা ভাবি, এটা দেখলে খালি খুঁজস, তোর বিবেক বুদ্ধি কিছু নাই। দেখছ না আমার সাথে লোকশোক আছে, মানুষের সামনে 5,000 টাকা খোঁজস, এত বড় অপমান করলি। এই বেটা, তোর টাকা কত লাগবো ক, কোন দিন লাগবো ক? আচ্ছা তুমি কবে দিবা? আগামী শুক্রবারে দিয়ে দেবো। যা, কত শুক্রবার আইলো গেল, এই শুক্রালিরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আর একদিন লাগ পাইছে, ভাই আজকে পাইছি তোমারে, কোনো সার নাই, বহুত ঘুরাইছো, আজকে টাকা দিয়ে যাইবা। কয় কি কয় না? তো সেও বলে কয় টাকা কয় না, আজকে টাকা নাই, আরেকদিন দেবো। তার বলে যদি আজকে না দাও, যাও, আর কোনোদিন তোমার কাছ থেকে টাকা খুঁজবো না, আমি বিচার দিনে হাসরের দিনে তোমার কাছ থেকে এই টাকা আদায় করবো। এখন বাটপারে কয় ভালো হয়েছে, লম্বা টাইম পাইছি, এখন আর কোনো অসুবিধা নেই। বলেন নাউজুবিল্লাহ। এরকম ফাজিল আছে না নাই? লম্বা টাইম দিছ তো, ওই হাসরের মাঠ অনেক দূরে, কবরে তো বহুদিন থাকবো। আসলে কিতে হাসরের দিনকে বিশ্বাস করেও বিশ্বাস করে এক নেকির জন্য আটকে যাবে। ওই হাসরের মাঠে এই পাওনা কিভাবে পরিশোধ করবে? যদি ভয় থাকতো, মানুষের টাকা এমনি ঘুরাইতো, মানুষের টাকা মেরে দিত না। বিশ্বাস করে না। এই গুণ যাদের মধ্যে, দোষ যাদের মধ্যে আছে, 4 দোষ ছাড়ি, নামাজি হই, অসহায় মিসকিন মানুষদেরকে খাবার দেই, সমালোচনা থেকে বেঁচে থাকি, বিচার দিবসকে হাসরের দিনকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এজন্য নিজের আমলকে সুন্দর করি। আব্বাজান, আমি কথা বলতে জানি না, ভাঙ্গা কণ্ঠ নিয়ে অসুস্থ শরীরে কথা বলছি, আপনারাই নিজেরা দেখতেছেন। যতটুকু অগুছালু কথা বললাম, সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাকে সবাইকে সমাজ পরিবর্তনের মেহনতের কাজ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।